একজন পীর সাহেবের নসিহত শুনুন 1 মিনিটে। একজন পীর সাহেবের দরবারে, হুজুরের দরবারে অসংখ্য তার মুরিদ আছেন, মানে অসংখ্য তার অনুসারী, সাহাবা অনুসারী বলা হয়। পীর সাহেব বললেন, বাবা তোমরা সব ওনার দরবারে যখন এসেছেন, ওই একজন মুরিদকে পীর সাহেব একটু বেশি পরিমাণ পছন্দ করেন, খুব ভাল লাগে তার আলাদা আলাদা তার চলাফেরা খুব সুন্দর লাগে, তো তাকে একটু বেশি পছন্দ করেন। তো অন্য মুরিদগুলো বলছেন যে ন্যাচারাল হয়, বলছে হুজুর যা আপনি করেন ওনার দিকে ফিরে, ওনার দিকে বুঝিয়ে ওনাকেই বলেন, আমাদের মনটা খুব ব্যথা হয়। তা হুজুর বললেন, এই ব্যাপারটা তোমাদের হিংসা করা ঠিক না, এটা আমি জ্ঞানের দিক দিয়ে মর্যাদা দেই। ওটার জ্ঞানটা বসিরহাটের আল্লামা হুজুর ফুরফুরার দরবারে গেলে দাদা হুজুর দাঁড়াতেন, ইতিহাসে আছে। যেই বসিরহাটের আল্লামা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমাদের মৌলানা মাসুদুর রহমান সাহেব আপনাদের কাছে বলছিল না যে রসুলের শানে ওই সালাম কিয়ামের যে আলোচনা রাখছেন, একটা কথা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে রসুল যে হাজির নাজির বলছিল না, এই হাজির নাজিরটা আপনাকে বলে দিই। উনি বলছিলেন আমরা হাজির নাজির মনে করি না, একটু ভেঙে দিচ্ছি, আমি বাবুকে বলেও দেবো পরে। রসুল নিঃসন্দেহে হাজির নাজির মুখস্থ রাখেন, তবে সেটা হচ্ছে আমরা ওই হাজির নাজিরে বিশ্বাস করি না, মনে রাখতে হবে। আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, রসুল অবশ্যই হাজির। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, শব্দটা মনে রাখতে হবে। ফার্স্ট সর্বক্ষণ হাজির নাজির, এটা মানে একদল যারা রেজবি ভাইয়েরা, বেরেলি শরীফ, বেরেলি আহমদ রেজা সাহেব যিনি আছেন ওই উত্তরপ্রদেশে বেরেলিতে, এটা ভেঙে দেওয়া ভালো, ওনার যারা অনুসারী আছে তারা সর্বক্ষণ হাজির নাজির বলে, এটা বোঝার চেষ্টা করতে হবে। এটা আপনারা জানেন না তাই ভেঙে দিয়ে যাচ্ছি। যারা বেরেলি শরীফের রেজবি যারা, ওনারা সর্বক্ষণ ওখানে হাজির নাজির বলেন, ওটা ওদের যুক্তি আছে, চিন্তা ভাবনা, আমি ওটা হস্তক্ষেপ করছি না। কিন্তু আমরা যারা আহলে সুন্নতুল জামাতের ফুরফুরা শরীফ তথা দাদা হুজুর নয়, এটা আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহ রাসূল এখানে হাজির হয়ে যেতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল হাজির হতে পারে যদি আল্লাহ চায়। সত্যটা মনে রাখতে হবে, তার মানে সর্বক্ষণ হচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? এইটা বোঝার ব্যাপার খুব জটিল। অবশ্যই রসুল হাজির হন, অসংখ্য দলিল আছে, অসংখ্য। আমি দলিলের দিকে যাচ্ছি না, হাজির হন নিঃসন্দেহে রসুল হাজির হতে পারেন। এই পারাটা অস্বাভাবিক কিছু নয়। আমি আপনাদের কাছে বোঝানোর জন্য আপনাদের একটা শুধু বইয়ের নাম বলছি, একটা বইয়ের নাম, একটা দলিল দিচ্ছি, একটা রসুল হাজির হতে পারেন কিনা একটা দলিল শুনেন। মানে রসুলকে দেখা যেতে পারে কিনা। রসুল তো পর্দা নিয়েছেন, অনেক আগে, অর্থাৎ 633 খ্রিস্টাব্দে, অনেক দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারেন কিনা আপনারা দেখে নেবেন। এই উপমহাদেশের বিখ্যাত উলামায়ে দ্বীন হযরতে হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা এনার নাম শুনেছেন মাদানী সাহেবের, কারণ এনার ছেলের নাম দুবেলা পেপারে দেয়। এনার ছেলের নাম হলো মাহমুদ মাদানী সাহেব, মাহমুদ মাদানী, যিনি এখন জমিয়তে উলামায়ে হিন্দের বর্তমান দায়িত্বে আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যে গ্রুপটাতে আছে, আমি ভেঙে বোঝানোর জন্য বলে দিচ্ছি। আর মাওলানা আরশাদ মাদানী আছেন, আরশাদ মাদানী, যেটাতে আমাদের ওই আব্দুল সামাদ সাহেব, মানে কালিকাপুর মাদ্রাসা, ওই গোলাম আহমদ মোত্তা সাহেবের যে যারা ইয়াসিন সাহেবেরা, এনারা এই মাহমুদ মাদানী নয়, আরশাদ মাদানীকে মানে জমিয়তে উলামায়ে হিন্দের দুটো পার্ট এই মুহূর্তে বোঝা যাচ্ছে কি। এনাদের সকলেরই হেড হযরতে হোসাইন আহমদ মাদানী সাহেব, নামটা মুখস্থ রাখেন। এই হোসাইন আহমদ মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বুজুর্গ ওলি, আপনাদের জানা নাই। এই ইনি ওলি, এত বড় ওলি, একটু লক্ষ্য করে বোঝা যাবে। ইনি দার্স দিচ্ছেন, পড়াচ্ছেন, অর্থাৎ উনি বই পড়াচ্ছেন বাবুর রহমান মদিনা শরীফে।
হজে গেছেন না, মদিনা শরীফে রাসূলের রওজাটার নাম বাবু জিবরিল গেট, বাবু সালাম, ভিতরটার নাম বাবুর রহমত। এই বাবুর রহমতে বসে ইনি হাদিসের দার্স দিচ্ছেন। কে হাদিসের দার্স দিচ্ছেন? হযরতে হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ। কতদিন আগের কথা বলছে এখান থেকে? 1998, 2000 বা 2000 আগের কথা বলছি, খুব কারেন্টলি ঘটনাটা বলছি। বইটির লেখকের নামও বলে দেবো, বইটাও বলে দেবো, পিডিএফ করবেন, নালে আমার কাছে আছে, আমি পরপর আসছি, যেটা বোঝানোর জন্য বলছিলাম। হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি দারুল উলুম দেওবন্দের সবাই জানেন, উঁচু মার্গের আলেম ইনি, আপনারা সবাই জানেন। ইনি ওই বাবুর রহমতে বসে বসে হাদিসের দার্স দিচ্ছেন, পড়াচ্ছেন। পড়াতে পড়াতে হঠাৎ বলছেন, হুজুর বলছেন আল্লাহ রাসূল হায়াতুন নবী, আল্লাহ রাসূল জীবন্ত নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত নবী, বুঝেছেন? একটা ছেলে পড়তে পড়তে বলছে, আরে আপনি বাজে কথা বলছেন কেন? ওস্তাদের উপর চ্যালেঞ্জ করছে, ওস্তাদের উপরে। এই যে আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা পড়ি, যে সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, ওই যে যথাযথ মর্যাদা বলছেন উনি, আপনাদের কাছে একটু আগে বললাম যথাযথ মর্যাদা দিতে হয়। তবে যথাযথ মর্যাদা মানে হলো রাসূলের সম্মানে উঠে দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করতে হয়। কথা বোঝা যাচ্ছে কি? হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, উনি ওই ছেলেটা যখন বারবার বলছে আপনি কি বলছেন, বলে হ্যাঁ আপনি বলছেন হুজুর হায়াতুন নবী, বাজে কথা মানতেই চাইছে না, বারবার যখন বলছে, তখন উনি বললেন, ভালো করে শুনেন, উনি বললেন এই দিকে তাকাও, তাকাও এই দিকে। বারবার যখন বলছে ওই ছেলেটাকে তাকাতে বললেন, ছেলেটা অবাক হয়ে তাকিয়ে দেখে বাবুর রহমতে দাঁড়িয়ে নয়, বসে নয়, ওই দাস দিতে দিতে হযরতে আল্লামা শাইখুল হাদিস, ভারতের সেরা এক বুজুর্গ আল্লাহর ওলি হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে বলছে, তুমি তাকিয়ে দেখো আল্লাহর নবীর রওজার দিকে। এই লেখকের বর্ণনা, লেখকের নাম বাংলাদেশের বিখ্যাত একটি পত্রিকা ছিল, বহু গ্রন্থের প্রণেতা হযরতে মাওলানা আলহাজ মঈউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি, যার লেখা মাসিক মদিনা পশ্চিম বাংলার ঘরে ঘরে দ্বীনের দাওয়াতের কারখানা, তাবলীগী উলামাদের অধিকাংশ আলেমের বাড়ি আছে, আমার বাড়িতেও আছে। এই হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী থেকে তুলে দিয়ে বইটির নাম স্বপ্নযোগে রাসূলুল্লাহ। যদি কারোর কাছে থাকে ভালো, তা না হলে আমার কাছে আছে। এই স্বপ্নযোগে রাসূলুল্লাহ নামক বইয়ে হোসাইন আহমদ মাদানী সাহেবের জীবনী থেকে তুলে দিয়ে লেখক বর্ণনা করেছে, আমি আজিজুর নই, বর্ণনা করি। ওই দেখো, ভালো করেছে, দেখো আল্লাহর নবীর রওজার দিকে। ওই ছেলেটি আল্লাহর নবীর রওজার দিকে তাকিয়ে দেখে ওই সবুজ গম্বুজের নিচের উপরের সবুজ গম্বুজ আর চারিধারের রেলিং সরে গিয়ে আল্লাহর নবী তার রওজা মুবারকের উপরে বসে আছে। নারায়ে নারায়ে তাকবীর। সেদিন আমার কাছে বোম্বাই থেকে ফোন করেছিল দাওয়াতের জন্য, হয়নি ডেট, 27শে মাঘ, যেদিন আমাদের প্রসন্নকাঠির জলসা আছে, 27শে মাঘ। খুব হাত পায়ে ধরছিল, বলে আপনি একটুখানি একটা দিন দেন। তা আমাকে বলছিল, হুজুর আমরা শুনছিলাম এই যে রাসূলে পাক, এই যে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম 633 খ্রিস্টাব্দে পর্দা নিয়েছে, 633 খ্রিস্টাব্দে। আর এই রাসূল, আমি আগের দিন প্লেনে, পরশুদিন আগের রাতে জলসা করেছি আপনার, এর আগের রাতে কুচবিহারে প্লেনে গিয়েছিলাম, গল্প করছিলাম, পূর্ণ তাবলীগ এলাকা। আমাকে বলছিল, হযরত আপনি ঠিক বলেছেন, এটা হচ্ছে মহব্বতে রাসূলের রওজা মুবারকে স্বয়ং রাসূল, সেখানে কোনো বাধা নেই, নেই রওজা, নেই সবুজ গম্বুজ, আছে শুধু রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আপনাদের বাড়িতে যদি
এই বইটা থাকে বসিরহাটের আল্লামা হুজুর লেখা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী জামাই আছে বাড়ি গিয়ে দেখে নেবে বসিরহাট হুজুর লেখা দাদা হুজুরের বিস্তারিত জীবনী আছে বাড়ি আছে কাল সকালে দেখে নেবেন না থাকলে আমরা ফোন করে বলবেন নলকোড়া থেকে আপনি সসলদা আমাকে ফোন করবে বাবু পেলাম না বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহর প্রথম পীর যার উনি হচ্ছে প্রথম পীর ওনার পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি উনি কলকাতা আলিয়া মাদ্রাসাতে পড়াতেন হুজুর আল্লামা লিখেছেন হুজুর আল্লামা লিখেছেন বসিরহাটের আল্লামা পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি উনি পড়াচ্ছেন কোথায় ফুরফুরা শরীফের গোলাম সামদানি ওনার বাড়ি পীর আল্লামা উনি পড়াচ্ছেন ফুরফুরা শরীফ থেকে কলকাতার আলিয়াতে পড়াতেন খুব বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন হুজুর আল্লামা ওনার কাছে পড়েছেন ভালো করে শুনেন একটা ছেলে হাদিস পড়তে পড়তে হট করে বলছে এটা জাল হাদিস ভাই ইদানিং আমাদের ছেলেরা এই ইউটিউব দেখে দেখে ইউটিউব কথায় কথায় বলেন এটা জাল হাদিস কথায় কথায় বলছে আপনি সাহেব ইদানিং দেখবেন ইউটিউবে বিভিন্ন বক্তাদের বয়ান শুনে মাথা খারাপ আমাদের ওয়াজ করা এত বিপদের মধ্যে আছে এখন আপনারা জানেন না আপনারা মনে করেন খুব সুন্দর লাইন খুব সহজ এত সহজ না এখন ইউটিউব এত পরিমাণ বেরিয়ে বক্তার ছড়াছড়ি যেমন তেমন বক্তায় লড়াই গজল বিভিন্ন তারের মধ্যে টিকে থাকা আমার তো টিকে থাকার মতো না আমার যা বয়স হয়েছে আমার তো আগে আউট হয়ে যাবার কথা তবু আল্লাহ মঞ্জুর করেছে এখনো দুটো কথা বলি ভাইয়া ভুল বলবেন না এই যে ইউটিউব ছেলেগুলো শুনছে এক ওলামা মশলা দিচ্ছে আমরা এই কানের হাতে লতিফায় হাত দিয়ে নামাজ পড়ি এখানে নাবির এখানে ঠিক এইভাবে ধরে থাকি এটা ইমামে আজমে আবু হানিফা রাহমাতুল্লাহর মত আকীদা অথচ এক দল বেরিয়েছে ইউটিউবে বলছে এটা হচ্ছে বিদআত এ কোথাও লেখা নেই এই থাকাও বুঝবেন না আর বলছে সব জাল হাদিস এটা থাবড়া মারলেও রাগ ফেলায় এটা যদি থাবড়া মানে জুতো মারি তবু রাগ ফেলাবে না কিন্তু করা যায় না মারা যায় না আপনারাই বলেন এত রাগ কেন হুজুর কি আশ্চর্য সহি হাদিসগুলো জাল বলছে কিন্তু আমরা তো ওই রসুলকে হাজির করতে পারবো না আমি কি রসুলকে হাজির করার ক্ষমতা রাখি আমি ইম্পসিবল অসম্ভব এবং আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহ পাক যেন রসুলকে স্বপ্ন যোগে আমাদের সাক্ষাৎ করায় কিন্তু রসুলের হাজির হওয়া আমাদের মতো গাধাদের পক্ষে অসম্ভব অত্যন্ত অসম্ভব আল্লাহ চাইলে বিষয়টা আলাদা হযরত গোলাম সালমানি কলকাতা আলিয়া মাদ্রাসা হুজুর আল্লামা লিখেছেন পড়ে দেখবেন ওই ছেলেটা বারবার বলছে এটা জাল হাদিস যেই বলেছে জাল হাদিস উনি বলে জাল হাদিস বলছে এটা জাল হাদিস না বলছি উনি শুনছেই না তর্ক করে যাচ্ছে আল্লাহর মঞ্জুর হয়েছে আল্লাহর ওলি ওর দিকে একটু গরম মেজাজে তাকিয়েছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে ইতিহাস খুলে দেখবে যে অজ্ঞান হয়ে গেছে জামাই অজ্ঞান হওয়ার মিনিট পাঁচেক বাদে হযরতে গোলাম সালমানি হুজুর ওর শরীরের দিকে তাকিয়েছে আল্লাহর ওলির কুদরত চোখ খুলেছে চোখ খুলে উঠে বলছে হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে এখনি ইন দিস টাইম এই সময়ে আল্লাহ রাসূল হাজির হয়ে আমাকে বলল এটা সহিহ হাদিস আমার গোলাম সালমানি ঠিক বলেছে একবার জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না মাওল নারায়ে তাকবীর আরো জোরে দেওয়া যায় না আরে দাঁড়ান আমি একটু দিয়ে নি আপনারা কে দিয়েছে আমি একটু দিয়ে নি জোরে একবার নারা দিয়ে দিই সব ভাই মিলে দেবেন কেউ ফাঁকিয়ে দেবেন না কারণ আমি হলাম এলাকার পার্টি শুধু এলাকা না আমি দীর্ঘদিন আপনাদের জুমা পড়াতাম তা আমার মতো ফাঁকিবাজ ইমাম পৃথিবীতে নেই আর আপনারা জানেন এখন আমি আর আসতে পারি না আমার আপনাদের বৌমার ফিজিক্যালি খুব আনফিট সময়ের কারণে আসতে পারি না কিন্তু জানটা থাকে যেহেতু আপনারা খুব মহব্বত করেন বিশ্বাস করুন আমি তো জানি আমি তো ঘুরি বুঝি তো খোকা এতে তো পয়সা লাগে না মহব্বতে পয়সা লাগে না মহব্বতে ভালোবাসা আল্লাহর তরফ থেকেই তৈরি হয় দীর্ঘদিন আপনাদের মাঝে থাকার কারণে যে ভালোবাসার নজরানা এসেছে ওর ঋণ আমি শোধ করতে পারবো না সেই মহব্বত আমার আজকে দাওয়াত ছিল আল্লাহ সাক্ষী রাখছি বলুন ওই কৃপালপুরে খোঁজ নিয়ে দেখবেন আজকে জলসা হচ্ছে আমাকে কোনো মতেই শোনাবো না আমি গতকাল দুদিন বাংলাদেশে থাকবো আমি তোমাদের
জলসায় যেতে পারবো না, ওরা কিছুতেই কাটবে না। কত বছর লিখে আমার তা মনে হয় না মুন্ডু, ডায়েরির এক কোনায় যে লেখা রয়েছে আমি তা দেখিনি ভাই, যাই করি বুঝি আল্লাহ সাক্ষী, আল্লাহ জানেন। ওরা বলছে আপনাকে বলেছি না, আমি বলেছি তো সে কিছু কি হয়েছে বলতে পারো না। প্রসন্ন কাটি আমাদের মোস্তাক, আমাদের ছেলেরা সভা দিচ্ছে, আমাকে একটু থাকতেই হবে, একটু জোরে একবার আওয়াজ দিন না। না আর একটু জোরে হবে না ভাই, একটু জোরে আওয়াজ দেন। এই জোরের আওয়াজ আমরা এখানে বসে সোজা ফিলিস্তিনি বানাবো। ফিলিস্তিনে বানাবো মানে হলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের দেওয়ার কিছু নেই। মনে রাখবেন, ফিলিস্তিনের অসহায় গাজার মুসলমানদের আমরা কোনো অর্থ দিতে পারবো না এই মুহূর্তে। এখান থেকে অর্থ দিলে যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু এখানে বসে যদি দোয়া করি ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে জোরে বল, পৃথিবীর কোন শক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের কালেমার দাওয়াত বন্ধ করতে পারে? আরে চিল্লে বল, আরো জোরে বল। আমি উদাহরণ দেব, অস্ত্র আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি আপনাকে বোঝাতে পারছি কিনা জানি না। এরা অস্ত্র শস্ত্র দিচ্ছে কারা? অস্ত্র শস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। এখন আর কেউ নেই, শুধু প্লেন অস্ত্র পাঠাচ্ছে। ভালো করে ওয়াজ বুঝবে। অথচ আমেরিকার উচিত না কোনো অবস্থায় খ্রিস্টানদের ধর্মগুরুকে মেরেছে যারা, ঈসা রুহুল্লাহকে মেরেছে যে ইহুদিরা, তাদের কোনো অবস্থায় খ্রিস্টানরা অন্তত সাহায্য করতে পারে না। যেহেতু খ্রিস্টানদের ধর্মগুরুকে মেরেছে ওরা, এই জন্য অ্যাডলফ হিটলার, মনে করুন জার্মানি হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল গ্যাস চেম্বারে ঢুকিয়ে। কোনো অবস্থায় খ্রিস্টানরা ইহুদিদের সমর্থন করতে পারে না। কিন্তু দুর্ভাগ্য 2023-এর হামাসের যুদ্ধে আপনারা দেখছেন। কিন্তু লক্ষ্য করুন, আমি বায়ান দেওয়ার জন্য বোঝাচ্ছি। প্রথমেই অক্ষর এনেছে আলিফ। আলিফ মানে জোরে বলে, এই মাদ্রাসা ছেলেটি প্রথম কোন নামটা তার কলবে আনায়, সিনায় আনে যে নামটা, সেটা হচ্ছে আল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে কি? বায়ানটা খুব ভালো করে বুঝবে। সেই আল্লাহ রসুলের কাছে যে কোরআন এসেছে, সেই রসুলকে যে হাজির হওয়া যায়, রসুল হাজির হয়। আমি একটু বুঝিয়ে নিলাম, আমার কথা বোঝা গেছে কি? লোকগণ না বুঝতে ওয়াজ বোঝা যাবে না। নবীকে আমি এমনি নবী পড়ি, আমি সালাম করি, ইয়া নবী সালাম আলাইকা। আপনারা করেন আমি জানি, যারা করেন না ওটা বিতর্কের বিষয়, যাব না সেদিকে, যাচ্ছি না। কিন্তু যেটা রাখছিলাম সেটা হলো আপনাকে বোঝানোর জন্য বলছি। মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে আমাকে আবার খাটতে হচ্ছে। সেটা হচ্ছে বিগত, মনে করে দেখুন রেজাউল ভাই, বিগত কিছুদিন আগে মনে করে দেখুন, জায়গাটার নাম হচ্ছে, মুখস্থ করে রাখুন জায়গাটার নাম। আপনারা জানেন কি জানি না, উত্তরাখণ্ডের সিন্দাওয়ারা। জায়গাটার নাম কি? উত্তরাখণ্ডের সিন্দাওয়ারা। মনে করে দেখুন, একটা চতুর্ভুজ হাই রাইড রাস্তা হবার সময় রাস্তা বানাতে গিয়ে মনে করে দেখুন, সুড়ঙ্গের মধ্যে 41 জন শ্রমিক আটকে। আপনার সব ট্রেনে যান, আমার সিট দেয়। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, আমি প্লেনে যাই তো, ড্রাইভার বলে আমি প্লেনে যাবো তো তুমি ড্রাইভার, তোমার যেতে হবে না। 1000 টাকা দেওয়াটা ফালতু খরচা না করে 8টা ট্রেন ধরলাম, ওরা আমার নামিয়ে দেয়, বলে চাচু বসে যান, আপনি দমদমে যাবেন, প্লেন ধরবে। তা ওরা খুব মহব্বত করে, ট্রেনে যাই তো ওই জন্য ওদের শিখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখবেন, এই 41 জন শ্রমিক আটকে ছিল 17 দিন। কতদিন? 17 ডেজ, 17 দিন। এই এখানে আরে ক্যালকাটা পুলিশ আমাদের কাজে লাগবে। রান বাপ এখানে বোঝা যাচ্ছে না, পথে ধরতে পারিনি। রান সব যেটা বলছিলাম, আমাদের খুব ভালো এগুলো, আমাদের ছেলেরা। আমার যদিও মানে আমরা যেহেতু রাস্তাঘাটে চলি, পুলিশ প্রশাসন লাগে, তবু লাগে। কলকাতা পুলিশে আমাদের ছেলেরা চাকরি করে, অনেক ক্ষেত্রে উপকার হয়। আপনারা কিছু মনে করবেন না, দোয়া করবেন ছেলেদের জন্য। যেটা বলছিলাম ভুলে যাবো, ওই 17 দিন আটকে আছে। মনে করে দেখুন আপনারা, আমার কথা বোঝা যাচ্ছে কি?
হ্যাঁ না বলুন, আগে বুঝে নেন। মনে করে দেখুন ছেলেরা, এরা যারা দৈনন্দিন ট্রেনে যায়, বড় কথা কই, এরা যারা দৈনন্দিন ট্রেনে যায় এদের কাছে জিজ্ঞেস করে দেখবে, আপনারাও জানেন রায়ান বাবু লিভ মানে লাইভ দেখাচ্ছে, এরাও জানেন লাইভ মানে হলো ওখান থেকে দাঁড়িয়ে ঘটনা থ্রো করছে। মনে করুন যেদিন থেকে বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে এই 17 দিন অর্থাৎ এই 41 জন শ্রমিক যারা ওই শিবিরে মানে রাস্তা তৈরি করতে গিয়ে সুড়ঙ্গে আটকে গিয়েছে, আপনাদের মনে আছে ওই সুড়ঙ্গ কাটার জন্য ওরা আমেরিকা থেকে জো বাইডেনের দেওয়া মেশিন এনেছিল। মনে কথা মেশিন মনে করলে আপনার মনে নেই, আমি সব মনে করিয়ে দিচ্ছি, পর মনে পড়বে, আমার সব ঠিক রাখতে হয় তো। লাইন মেশিনটা পাঠিয়েছিল কি মেশিন? ড্রিল মেশিন। ড্রিল মেশিন বোঝেন না, যে পাথর কেটে ভিতরে ঢুকে খাবার পাঠাবে, উদ্ধার করবে। কি মেশিন? ড্রিল মেশিন পাঠিয়েছে এটা আমেরিকা। কারা? আমেরিকা পাঠিয়েছে কোথায়? ভারতে। মনে কোথায় প্লেনে করে নিয়ে এসেছিল, নামিয়েছে এখনই কিছু যায় না, হাতে মোবাইলে শুধু করে মানে মেয়ের সাথে কথা বলে শুধু। ড্রিল মেশিন এনে মনে করে দেখুন যখন খুঁড়ছে মানে ড্রিল করছে, আপনাদের মনে আছে 15 দিনের মাথায় ওই মেশিন ভেঙে ওই ড্রিল মেশিনটা পাহাড়ের ওই যেখান থেকে কাটছিল ওর মধ্যে ভেঙে গিয়েছিল ছুরি। মনে করে দেখুন, মনে করে দেখুন ড্রিল মেশিন ভেঙে গেছে, তার মানে আর কাজ হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার উত্তরাখণ্ডের রামন সিং মুখ্যমন্ত্রী বলছে নজর রাখেন, কেন? এটা তো সরকারের বদনাম, এটা তো সরকারের জন্য নিঃসন্দেহে মানুষের কাছে গোটা পৃথিবী দেখছে তো যে 41 জন লোক আটকে আর সরকার ঘুমোচ্ছে, এই খবরটা দেশের জন্য লজ্জাকর। এই জন্য প্রধানমন্ত্রী বারবার টেকআপ করছে। কেন? আপনারা মনে করে দেখুন, এই হামাসের সাথে প্রথম যখন ইসরায়েলের লড়াই শুরু হয়, আমাদের প্রধানমন্ত্রী বলেছিল সন্ত্রাসী। মনে আছে খোকা? ট্রেনে রাস্তাঘাটে বলছে এসব চাষার দল, মুসলমান, এ সন্ত্রাসী, সব মনে মনে আনন্দ করতো। এরা সব এদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আপনারা তো রাস্তাঘাটে চলেন না, বলতে এরা সব সন্ত্রাসী। বুঝতে পেরেছেন? প্রধানমন্ত্রী বলিছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলে এরা সব সন্ত্রাসী, অর্থাৎ উত্তরাখণ্ড থেকে শুরু করে সব মুখ্যমন্ত্রী বলছে সব সন্ত্রাসী। কিন্তু আল্লাহ শুকর আদায় করুন, যত দিন যাচ্ছে তত বুঝতে পারছে যে আমেরিকা চলবে না। মনে করে দেখুন বুঝিয়ে দিচ্ছে, মেশিনটা যখন ড্রিল মেশিনটা কাটা বন্ধ হয়ে গেল, মানে আর ওই ড্রিল মেশিনের দ্বারা কোনো কাজ হচ্ছে না। আপনারা মনে করে দেখুন ওই সময় মেশিন যখন ভেঙে গেল, অর্থাৎ আটকে গেল, লোকগুলো মনে করেন প্রত্যেক দিন তার বাড়ির লোকেদের কাছে খবর আসে আজ উদ্ধার হবে, আজ উদ্ধার হবে। সাংবাদিকরা আমাদের পশ্চিমবঙ্গে 3 জন ছিল, তার মধ্যে একজন কুচবিহারে, আমি যেখানে সভাপতি ছিলাম, আর 2 জন ছিল হুগলি জেলায় গিয়েছি। যাই হোক, তো তাদের বাড়ির লোক খুবই টেনশন, কাল বলছে আসবে, পশু বলতে আসবে, লোকজন সব রেডি, কখন আসবে, গ্রামের লোক মালা পরাবে। পরে যা সে মেশিন ভেঙে গেছে, যেই মেশিন ভেঙে গেছে মনে করে দেখুন উদ্ধার কাজ অর্থাৎ ড্রিল করে ওদের বার করাটা কঠিন অবস্থায় দাঁড়িয়ে গেছে। সেই সময় আপনাদের মনে নেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা মোবাইলে ফোন ভেসে এসেছে, যার মোবাইলে এই মোবাইলে ফোনটা রিসিভ হয়েছে তিনি হলেন মোহাম্মদ মেহবুবুর রহমান। তিনি মুসলমান, এর একটা টিম আছে, এই টিমের সদস্য সংখ্যা 12 জন। এদের বাড়ি হলো দিল্লিতে। 2021-এর দাঙ্গায় যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এই ছেলেগুলোর কাজ হলো শক্ত পাহাড় কেটে আর শক্ত তেলের খনি, শক্ত ওই কয়লার খনির মুখ ডিল করে ওর মধ্যে ঢোকা, এই কাজ হলো এই ছেলেদের। এবং ওরা ওটা করে হাতের দ্বারা, এর জন্য কোনো মেশিন লাগে না। উত্তরাখণ্ডের সরকার এদের কাছে সাহায্য চাইল, ওগো 12 জনের গ্রুপের
আছি বলে প্রধানমন্ত্রীর দপ্তর আপনার সাথে দ্রুত যোগাযোগ করছে, হেলিকপ্টারে উড়িয়ে আনা হবে এই আমেরিকার মেশিন কাজ। বোঝা যাচ্ছে আমেরিকার মেশিন কাজ। এখন কোন মেশিন যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কলেমা পড়নেওয়ালা মেশিন। এই মেশিনের হেড হলো মেহবুবুর রহমান, 5 ওয়াক্তের নামাজি ছেলে। এই কাজ করে কোথায়? ওই ওই বড় বড় কয়লা খনি মুখ ড্রিল করে কাটতে হয়। আপনারা তো সব ভাটার জানেন জামাই, কয়লা খনিগুলো আবিষ্কার হলে শক্ত মুখ কাটতে হয় ড্রিল করে করে। যদি এই মুহূর্তে কয়লা খনি খোঁড়া নিষেধ, লিখে নেন, ওদের কাজ কম নেই এই মুহূর্তে, বেচারা একটু বিপদের মধ্যে আছে। আর যখন বেচারা বিপদে থাকে সাহায্য করে কে? এদের কাজ কমে, এমন কাজ জুড়িয়ে দিয়েছে আল্লাহ। বলে হেলিকপ্টারে করে নিয়ে টাইম নেই। 16 দিন সকালবেলা লিখে নেন, 16 দিনের দিন সকালবেলা ওই 12 জনের দল ওরা সুড়ঙ্গ খুঁড়বে, অর্থাৎ গর্ত করবে হাত দিয়ে পাহাড় কেটে। একটু জোরে বলা যাবে না, কি কেটে? আরে জিরে বলবেন। পাহাড় কেটে সুড়ঙ্গে নামবে হামাসের যোদ্ধারা। সুড়ঙ্গের মধ্যে আছে না ও খোকা, বোঝা যাচ্ছে? মাথায় নাও অত সোজা। আমি খুব নসিহত করি, খুব খেটে খেটে ব্রেনে। আমার অন্য তো কোনো আমি কিচ্ছু করি না, জানেন আপনারা। আমি তদবিরও করি না, ফু দেই না, আমার বিরাট ভয়। আমি ফুও দেই না, কারণ যদি জেন পাস লাগে ও খুব ফেরার কাজ, বুঝেছেন? ও তাহলে আমি নেই, আমি বলতেও পারবো না যে জেন আমার উপকার করবে, কারণ আমি জানি জেন হচ্ছে ধোঁকা দেয়। কারণ জেনেরা 90% মিথ্যে কথা বলে, তাই জেনেদের দ্বারা কোনো জানা যাবে না। শরীয়তের হুকুম হলো জেনরা মিথ্যে কথা বলে, আর আমরা তো সর্বক্ষণ জানতে যাচ্ছি, বুঝেছেন? টুপিওয়ালা দাড়িওয়ালা সব জেনিয়ে দিচ্ছে, তোমার কলজি শেষ করে দেবে খোদা, জানার স্বাদ মিটিয়ে দেবে। রসুল বললেন যারা জানার কাজ করে, জেনে দিয়ে তদবির করে, জানার কাজ করে, হুজুর আল্লাহ মিলিকে ওরা হচ্ছে জাহান্নামী, ওরা গণক। ইদানিক দেখবেন মুসলমান তদবির করার নামে গণনা করে আপনাকে জানিয়ে দিচ্ছে অমুক হয়েছে তমুক হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করলে মুশকিলে পড়ে যাব, আপনারা আমার উপর অসন্তুষ্ট হবেন না। আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, ওরা ড্রিল করবে মেশিন হাত দিয়ে, সুড়ঙ্গ খুঁড়েছে, ড্রিল করেছে কারা? হামাসের যোদ্ধারা। মনে করে দেখুন, এই আমেরিকার সৈন্যরা, রাইহান বাবু এর আগে ঝাড় খেয়েছে আফগানিস্তানে 20 বছর ধরে, তবু লজ্জা শরম নেই। মনে করে দেখুন, এর আগে ঝাড় খেয়েছে ভিয়েতনামে। মনে করে দেখুন, ভিয়েতনামে তোমার নাম আমার নাম ভিয়েতনাম, মনে নেই কামরে? ভুলে গেলেন কি করে? তোমার নাম আমার নাম ভিয়েতনাম। মনে করে দেখুন, ভিয়েতনামের সুড়ঙ্গের জঙ্গল থেকে বেরিয়ে এমন ঝেড়েছিল আমেরিকার সৈন্যদের কুপকাত করিয়ে শেষ করে দিয়েছিল। আজ 90 দিন হয়ে গেল হামাসের যোদ্ধার না পেয়ে ওরা সেই মাছলাপি শিবি কেমন দেয় না, তাই অসামরিক স্থানে হামলা চালিয়ে শিশু আর নারী মেরে যুদ্ধের বীরত্ব দেখাচ্ছে। মনে রাখুন, আল্লাহ পাক নিঃসন্দেহে তার বান্দার হেফাজত করবে। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ঈমানের কালেমার দাওয়াত পৃথিবীতে ছড়িয়ে পড়ে কিছু রক্তের বিনিময়ে। যদি ইমাম হাসান হোসেনের রক্তের বিনিময়ে কারবালার যুদ্ধের মাটি লাল হতে পারে, ওই কারবালা থেকে কাছেই তো দামাস্ক, আর দামাস্ক থেকে একটু এগিয়ে গেলে বাগদাদ, আর বাগদাদ থেকে এগিয়ে গেলে ইরান, আর এখান থেকে একটু এগিয়ে গেলে লেবানন, লেবানন ওর পাশেই হচ্ছে ফিলিস্তিন। ঈমানের কালেমার দাওয়াত দিয়ে লড়ছে ওরা। একটা ছোট্ট দল, পৃথিবীর বড় বড় বিশ্লেষকরা অবাক হয়ে গেছে না? পৃথিবীর বড় বড় বিশ্লেষক যারা যুদ্ধের বিশ্লেষণ করে, এমনকি ইহুদি বিশ্লেষকরা বলছে আশ্চর্য একটা দল হামাস। নেতানজিহু বলেছিল যাদের মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব, যাবো আর
আসবো বলেছিল না, মনে কথা নেতানজিয়া বলেছিল যাবো আর আসবো, কিন্তু কি আশ্চর্য ওই সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ঈমানওয়ালারা, এটা হচ্ছে রসুলের যুদ্ধের টেকনিক, এটা হচ্ছে গাজওয়ায়ে খান্দক। হুজুর 1450 বছর আগে ওই খন্দক সুড়ঙ্গ খুঁড়ে, সেদিন ছিল খাল, আর আজকে সেটা প্রতিরোধ আন্দোলন করছে হামাস নামে ঈমানওয়ালারা। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? ভালো করে বোঝার চেষ্টা করো, মাথায় ঢুকে যাবে আশা করছি। মনে করে দেখুন, এরা 15 দিনের মাথায় যখন 16 দিন দিয়ে কাজ শুরু করেছে, পাথর কেটে কেটে 17 দিন সকাল 11টা মুখস্থ করে, 17 দিন সকাল 11টা প্রথম ব্যক্তি যিনি মেহবুব সাহেব, প্রথম সুড়ঙ্গের এমন একটা প্রসেস করে খুঁড়ে ওর মুন্ডুটা ইউটিউবে দেখবেন, প্রথমে ওর মুন্ডুটা ঢুকে যায় সাহেব বলেন, যেই ঢুকিয়েছে না, এই যে 41 জন ছিল, এরা কিরকম খুশি হবে বলুন তো ভাই? 41 জন যারা ওর মধ্যে ছিল, তারা বলছে এই হচ্ছে আমার আসল ভগবান, এই হচ্ছে ভগবান, এই সত্যিকার ভগবান। ও লোক বলছে এখনো ভগবানের কাজ শুরু হয়নি, বলে ভগবান ভগবান করো না, এখনো দেরি আছে। বলে কেন? বলে দেরি আছে, এখনো তো বড় করে খুঁড়তে হবে, সবে তোমাদের মুখ বার করে দেখিয়ে দিয়ে গেল। আমরা আসি, আমরা কারা? আমরা হলাম চাচারা। আমরা কারা? আমরা চাচারা। এখন কাজ করছে কারা? চাচারা না হেরা? হ্যাঁ না বলুন না। এই খোকা ট্রেনে বলবে যে সুড়ঙ্গ থেকে ওই 41 জন শ্রমিক, সবাই হিন্দু, ওই শ্রমিক কোনো মুসলমান ছিল না, লিস্টটা পড়ে দেখবে, ওই 41 শ্রমিকের লিস্ট দিয়ে দিয়েছে, সব হিন্দু ভাই। তাহলে 41 জন শ্রমিককে ওই সুড়ঙ্গের ভিতর থেকে বার করার জন্য মাথা ঢুকিয়ে দিয়েছে চাচা। একমাত্র চাচারাই পারে জীবনের বাজি রেখে তার প্রতিবেশীকে উদ্ধার করতে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? মুন্ডুটা ঢুকিয়ে দিয়ে বলে দেরি করো, আর একটু সময় দাও, মনে করে দেখো ওই দিন ওই সুন্দর সুড়ঙ্গটা আরো একটু বড় করে ভিতরে ঢুকে গিয়েছিল। ভিতরে সন্ধ্যা 7টার সময় প্রথম লোকটাকে নিয়ে বাইরে এসেছিল। মনে করে দেখুন, সুড়ঙ্গ দিয়ে হুইল চেয়ারে প্রথম যে লোকটা বেরিয়েছিল, 1 নাম্বার, এমনি কুড়ি 41 জন বার হলো, প্রত্যেকের গলায় মালা। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, দেখেছিলেন কিনা যে লিভ দেখাচ্ছে না, লাইভ নাকি বলে, এরা সব ইউটিউবাররা ভালো জানে। প্রিয় ভাইয়েরা, যখন দেখাচ্ছে মনে করে দেখুন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছে এই 17 দিন ওর মধ্যে আপনারা বেঁচে ছিলেন কি করে? বলে ওর মধ্যে 17 দিন স্বাভাবিক না, বলে 17 দিন ওর মধ্যে আপনার আজকে যেমন 90 দিন হতে যাচ্ছে, এরা ঠিকই আছে কি করিয়ে? গোটা বিশ্ব চমকে উঠছে না? কারণ সব তো অবরুদ্ধ করা, চারিদিকে তো অবরুদ্ধ, সীমানা আটকে দেওয়া জামাই। এই দুদিকে হচ্ছে ফিলিস্তিনের, দুই দিকটা হলো সীমানাটা হচ্ছে লিখে নেন ইসরায়েলের, আর একদিকে হচ্ছে মিশর, ওটাও হচ্ছে ইসরায়েলের দলের লোক, আর একদিকে হচ্ছে সমুদ্র, যেখান দিয়ে জাহাজগুলো ওই ইয়ামানের হুতিরা আটকাচ্ছে। ইয়ামানের হুতিরা ওই হেজবুল্লাহরা ওরা যে জাহাজ আটকাচ্ছে, ওই রাস্তার জাহাজ লোহিত সাগরের, বুঝতে পেরেছেন? যাক লম্বা করছি না, যেটা বলছিলাম, এখন জিজ্ঞেস করছে আচ্ছা এই আপনার এই 17 দিন ওর মধ্যে থাকলেন কি করে? বলে 17 দিনের কথা বলবো না, আগে প্রথম 10 দিন শোনেন। বলে প্রথম 10 দিন কি হয়েছিল? বলে প্রথম 10 দিন আমাদের সাথে সরকারের কোনো যোগাযোগ হয়নি। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে কি করেছিলেন? বলে শুনুন, প্রথম 10 দিনের প্রথম দিন যেদিন আমরা ঢুকে পড়েছিলাম, বন্দী হয়ে গিয়েছিলাম, ওই দিন আমরা কিছু মুড়ি নিয়ে গেছিলাম। মুড়ি কাছে কাছে আমাকে রাস্তায় কাজ করে, ওরা মুড়ি রুটি একটা খাবার আনে না, কারণ কবার খায়, একবার বড় জোর দুবার। তাহলে একটা শ্রমিক কাজ করতে এসে যখন তার টেন্ট তাঁবুতে ফিরে যাবে, সে নিঃসন্দেহে খাবারটা নেবে 1 সাজ বা 2 সাজের বেশি খাবার আনবে না। এই 41 জন শ্রমিক এরা
কাজ শেষ করে আবার তাঁবুতে ফিরে যাবে। এরা কতটা খাবার নিতে পারে? প্রয়োজন ভিত্তিক খাবার নেবে, সেই খাবারটা মুড়ি। সেই মুড়ি খাবার কতক্ষণ হতে পারে? বলে আচ্ছা তো মুড়ি বলে ওই শুকনো মুড়ি, বলে না শুকনো মুড়ি নয়, আমাদের কাছে যে শুকনো মুড়ি ছিল বাইরের খাবার আসার আগে ওই শুকনো মুড়ির সাথে অবাক করা কাণ্ড, পাহাড়ের ঝর্ণা দিয়ে আশ্চর্য ওই ওই পাহাড়ের আটকে থাকা রাস্তার উপরে যে পাহাড়ের ঝর্ণা, ওই ঝর্ণার ভিতর দিয়ে পানি এসে ওই জল বলে ওরা, আমরা বলি পানি, ওই রহমতের পানি দিয়ে মুড়ি খেয়ে আমরা প্রথম 10 দিন টিকেছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই কি খেয়েছিল? তারে বাবা জোরে বলো। রহমতের পানি। মুড়ি তো প্রথম দিনে শেষ জামায়। মুড়ি আর কতটা থাকবে? 100 গ্রাম 200 গ্রাম বড় জোর এক একজনের কাছে। তাই 41 জন মুড়ি খেলি আর থাকে কতক্ষণ? ও হাই, তাহলে দিয়েছিল রহমতের পানিকে। আরে চিল্লে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? একটানা 17 দিনের প্রথম 10 দিন ওই রহমতের পানির সাথে মুড়ি ভিজিয়ে তারপর যোগাযোগ হয়েছিল, নল দিয়ে খাবার পাঠিয়েছিল। মনে করে দেখুন, মোবাইলে কথা বলিয়েছিল, মনে করে দেখুন। তাহলে যে আল্লাহ তার বান্দাকে, তারা সবাই হিন্দু ভাই, একটানা 17 দিন তার রহমতের পানি খাইয়ে পাহাড়ের গুহার মধ্যে আটকে রাখা ওই লোকগুলোকে বাঁচাতে পারে। আমেরিকার সুপার পাওয়ারের অসংখ্য বোম্বিং দিয়ে হামলা করা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ওই হামাস নামে ঈমানওয়ালাদের বাঁচানোর দায়িত্ব কার? আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। তাই ঈমানের কালেমা দাওয়াত, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানি দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। আর ঈমানি দাওয়াত যদি চলবে, প্রসন্নকাঠি রহমতিয়া মাদ্রাসা, গাসা আজিজিয়া মাদ্রাসাও চলবে। আর এটা চলবে আল্লাহর রহমত দিয়ে। আল্লাহর রহমতের পানি নয়, আল্লাহর খাস রহমত হলো বান্দার জন্যে আল্লাহ খাস কিছু অর্থের ব্যবস্থা করে থাকেন। তাই আপনাদের দেওয়া অর্থে আমাদের মাদ্রাসা এবং মসজিদ, বিশেষ করে দুতলটা একটু নিজের চোখে দেখে আসবেন, কি সুন্দর করে এরা পাথর বসিয়ে, স্লেট বসিয়ে, প্লেট বসিয়ে এত সুন্দর করে চমকে ওঠার মতো এই সুন্দরতম মাদ্রাসার কিছুটা কাজ বাকি আছে। এই এলাকাটার এই দিকটা, ওই যে ওই উপরের ওই দিকটা